রাজামলের উঁচু ঢিপির মাটি কেটে পুরনো ঐতিহ্য ধ্বংস করার অভিযোগ এলাকাবাসীর। ঘটনাস্থল পরিদর্শনে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। কোচবিহারের নগর লালবাজার এলাকায় রাজ আমলের ঐতিহ্যবাহী গড়ের মাটি কেটে পুরনো ঐতিহ্যকে ধ্বংস করে দেবার প্রক্রিয়া চলছে অহরহ। প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় মাটি মাফিয়ারা যত্রতত্র উঁচু জমি থেকে সেই মাটিগুলো কেটে নির্বিঘ্নে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা যায়, দিনে রাতে তারা সেই উঁচু জমি থেকে মাটি কেটে এলাকার নানা স্থানে বিক্রি করে দিচ্ছে, আর সেখানে পার্শ্ববর্তী জমির মালিকদের ইন্ধন রয়েছে বলে অনেকেই মনে করেন। স্থানীয় এক বাসিন্দা জানালেন, রাতের অন্ধকারে কখনো দিনের বেলাতেও কে বা কারা এই মাটিগুলো কেটে নিয়ে যাচ্ছে জানি না। এটি একটি পুরনো দিনের ঐতিহ্যবাহী গড় হিসেবে দেখে আসছি। এই গড়ের মাটি কেউ কেটে নিয়ে যাক কিংবা পুরনো ঐতিহ্য ধ্বংস হয়ে যাক, এটা মানা যায় না। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের আর্জি জানান এলাকাবাসী। লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় জানান, অবৈধভাবে পুরনো ঐতিহ্যকে যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। একই কথা বলেন ওই এলাকার পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ সাজ্জাদুর রহমানও। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। সেখানে গিয়ে সরেজমিনে তদন্ত করেন তারা। এ বিষয়ে বিএলআরও প্রভাস পাঠান বলেন, যদি পুরনো ঐতিহ্যবাহী গড় হয় তাহলে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের পাকড়াও করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ, আমি শুনেছি এরকম ওখানে গড় একটা ছিল এবং সেখানে অবৈধভাবে মাটি কেটে কে বা কারা নিয়ে গেছে। তো আমি খোঁজ খবর নেব এবং বিএলআরও সাহেব ইদানিং এই কিছুদিন আগে আমাদের সুকানদিঘি নতুন বাজারের পশ্চিম পোর্শনে একটা জমি, ওখানেও একটা জমিকে কেন্দ্র করে একটা বিবাদ এবং দখলদারি এরকম একটা ব্যাপার ছিল। উনি এসেছেন, ওখানেও একটা প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন এবং আমিও খোঁজ খবর নিয়ে দেখি এটার সঙ্গে কারা কারা যুক্ত। এবং পুরনো যে আমাদের এই বিশেষ করে গড়, কান্তেশ্বর বা ছোট ছোট যে পুরনো স্মৃতিসৌধগুলো, এগুলো কিছু অবৈধভাবে লোক নিজের দখলীকৃত করবার জন্য এইসব করছে। আমি আমার তরফ থেকে আমি বিএলআরও সাহেবের সঙ্গেও কথা বলবো এবং উনি তদন্ত করে এই জমিটা আমাদের সরকারি জমি যদি হয়ে থাকে উনি উদ্যোগ নেবেন। আর আমরাও দেখি এর সঙ্গে কারা জড়িত। এগুলো পুরনো স্মৃতিগুলো এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এটা একদম ঠিক নয়। কারণ পুরনো স্মৃতি আঁকড়ে ধরবার জন্য আমাদের বিভিন্নভাবে যে কোচবিহারের যেমন রাজবাড়ির থেকে আরম্ভ করে বিভিন্ন স্মৃতিসৌধগুলো আর্কিটেক্টরা প্রচেষ্টা চালাচ্ছে। এগুলো একটা প্রদর্শনীর মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চারা এই স্মৃতিগুলো দেখবে বা এগুলো থাকবে। তো এই ধরনের কাজের সঙ্গে যারা লিপ্ত, যারা এই পুরনো স্মৃতিগুলোকে ধ্বংস করতে চায়, সেটা ব্যাপারেও আমরা দেখব আর কি। আমার নাম অনিমেষ রায়, লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান। অবশ্যই জানাবো, কারণ ব্যাপার হচ্ছে আমরা সবাই সারা পৃথিবীতে পুরনো ঐতিহ্য ধরে রাখবার জন্য সবাই কিন্তু প্রচেষ্টা করে এবং ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে সেগুলো ঐতিহ্যগুলো থাক, এটা আমিও ব্যক্তিগতভাবে চাই। কারণ আমরা কোচবিহারের আমাদের জেলায় যদি দেখি, আমাদের কোচবিহারের সেই রাজ আমলের বাড়ি, আমাদের মদনমোহন মন্দির থেকে আরম্ভ করে আমাদের রাজপাট, গড় কান্তেশ্বর, এরকম প্রচুর জায়গা আছে, নিদর্শনগুলো আছে। এগুলো কিন্তু মোটামুটি আমাদের সরকারের বা বিভিন্ন প্রচেষ্টায় সেগুলো কিন্তু মোটামুটি একটা মানে স্মৃতিসৌধ হিসেবে বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসে। তো এই যে ছোট ছোট কিছু আমাদের প্রাচীন যে ঐতিহ্য, সেগুলো কে বা কারা নষ্ট করছে, এই বিষয়ে অবশ্যই প্রশাসনকে জানানো হবে। গ্রাম পঞ্চায়েত সদস্য আছে, পঞ্চায়েত সমিতির আমাদের কর্মাধ্যক্ষ ওই এলাকারই আছে
এনাদেরও মানে অতটা ব্যাপারটা জানা ছিল না, আজকে ও জানলো। ওদের আমি পঞ্চায়েত সদস্যকেও আমি ফোনে বলবো ব্যাপারটার সঙ্গে কারা কারা জড়িত, এবং এইভাবে একটা মানে প্রাচীন ঐতিহ্যকে ধ্বংস করা ঠিক না। ওরাও খোঁজখবর নিয়ে প্রশাসনকে আমরা তলব করব। এটা আমি এখনই শুনলাম, এটা খোঁজখবর নিয়ে দেখবো কারা এর সঙ্গে জড়িত আছে। যেই ধাপ প্রশাসনিকভাবে এটা ব্যবস্থা হয়ে ওদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। এখনও বলিনি, প্রধান সাহেব বলবে, আমিও কথা বলবো। ঠিক আছে, ব্যাপারটা দেখি কী করা যায়। আমরা চাই এটা একটা মানে প্রশাসনিক আইনগতভাবে যেটা ব্যবস্থা হয় সেটাই হোক। সাজ্জাদুর রহমান, মৎস্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা।